জলপাইগুড়ি শহরের আগামী 25 বছরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে নাগরিকদের মতামত জানতে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে আয়োজিত হতে চলেছে নাগরিক কনভেনশন। আগামী বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি দুপুর 12টা নাগাদ জলপাইগুড়ির শরজেন্দ্র দেব আর্ট গ্যালারি অডিটোরিয়ামে আয়োজিত হবে এই নাগরিক কনভেনশন। এই কনভেনশনের মাধ্যমে নাগরিকদের অংশগ্রহণে জলপাইগুড়ি শহরের সামাজিক ভারসাম্য, পরিবেশ বান্ধব উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি করা হবে। সকল নাগরিককে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে পৌরসভা। সকল সুধী নাগরিক বৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ। যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারে ট্যাবলো বের হলো জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক থেকে। মঙ্গলবার রাজগঞ্জ বিডিও অফিস সংলগ্ন ফায়ার ব্রিগেড গ্রাউন্ডে স্বনির্ভর বাংলার রেজিস্ট্রেশন ক্যাম্পের সামনে থেকে এই ট্যাবলোর উদ্বোধন করা হয়। পতাকা দেখিয়ে ট্যাবলোর গাড়িটির শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ রৌনক আগরওয়াল, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জের বিডিও সৌরভ কান্তি মণ্ডল সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা। 26 ফেব্রুয়ারি পর্যন্ত ট্যাবলোটি ব্লক পরিক্রমা করে প্রচার করবে। অতিরিক্ত জেলা শাসক রৌনক আগরওয়াল জানান, রাজ্য জুড়ে শুরু হওয়া স্বনির্ভর বাংলা ক্যাম্পের অঙ্গ হিসেবেই মূলত 4টি স্কিমের ওপর সকলকে সচেতন করা হচ্ছে। জেলা জুড়েই প্রচারাভিযান চলবে। আমাদের পুরো রাজ্য জুড়ে যে স্বনির্ভর বাংলা ক্যাম্প হচ্ছে, যেখানে মেনলি 4টে স্কিমের আমরা এখানে অ্যাপ্লিকেশন নিচ্ছি। যুবা সাথী, এগ্রিকালচার ল্যান্ডলেস লেবার, মাইক্রো ইরিগেশনে যে ছাড় পাচ্ছেন, অ্যান্ড লক্ষ্মী ভান্ডার। ওটার জন্য অ্যাওয়ারনেস জেনারেশন জন্য, অ্যান্ড স্পেসিফিকলি যুবা সাথী যে নতুন স্কিম আছে তার অ্যাওয়ারনেস জেনারেশন জন্য আমরা জেলা থেকে একটা ট্যাবলো আজকে থেকে স্টার্ট করেছি, যেটা পুরো প্রত্যেক ব্লকে প্রত্যেক জিপিতে যাবে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস কি কিরকম আমরা কি স্কিম শেখাই দিচ্ছি, অ্যান্ড সবাই সো দ্যাট বেশি করে ক্যাম্পের আসে, অ্যান্ড সবাই যারা যারা এলিজিবল আছে সবাই এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে এরা বেনিফিট পায়। অনলাইন অ্যাপ্লিকেশনও ফিল আপ করছে, অ্যান্ড যদি কারো কিছু সমস্যা আছে বা কারা এখানে এসে ফর্ম ফিল আপ করতে চাইছে এখানেও আসতে পারে। মেন আইডিয়া এটা আছে, সবাই যারা যারা এলিজিবল আছে সবাই এখানে ফর্ম ফিল আপ করে বেনিফিট নিতে পারে। কতদিন চলবে জেলা জুড়ে এটা যতদিন আমাদের ক্যাম্প চলছে 15 থেকে 26 তারিখ, তো আজকে আমরা স্টার্ট করেছি, 26 তারিখ পর্যন্ত এটা ট্যাবলো চলবে। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন এ বিষয়ে জানিয়েছেন, আজ রাজগঞ্জ ব্লক থেকে এই ট্যাবলোর উদ্বোধন করা হলো। বিধানসভা ভিত্তিক প্রচারাভিযান চলবে। ক্যাম্পে সাধারণ মানুষ কি কি সুবিধা পাবেন তা ট্যাবলোর মাধ্যমে জানানো হচ্ছে। স্বনির্ভর ক্যাম্প আমরা এখানটায় চালু হয়েছে, আর সেটার একটা ট্যাবলো জেলা ব্যাপী, আমরা জেলা পরিষদ থেকে জেলা ব্যাপী তারই একটা শুভ উদ্বোধন এখানটায় আমরা রাজগঞ্জ ব্লকে করছি। এটা আজকে 15 তারিখ থেকে শুরু, 26 তারিখ পর্যন্ত এই ট্যাবলোটা সারা জেলা ঘুরবে, প্রত্যেকটা ব্লকে ব্লকে এটা ঘুরবে, এবং এতে যুবক যুবতী থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা যুব সাথী, তারপরে আছে আমাদের বাংলার বাড়ি, প্রত্যেকটা তারা কৃষির যে সে কৃষি ডিপার্টমেন্টের কৃষির লক্ষ্মী ভান্ডার প্রত্যেকেই সাড়া পাবে, এবং তারা ক্যাম্পে আসবে এবং ফর্ম ফিল আপ করবে। এটা 15 থেকে 26 তারিখ পর্যন্ত চলতে থাকবে। আজকে তার শুভ উদ্বোধন হলো। ক্যামেরায় পিনাকি শীলের সঙ্গে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। জলপাইগুড়ি শহরের আগামী 25 বছরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে নাগরিকদের মতামত জানতে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে আয়োজিত হতে চলেছে নাগরিক কনভেনশন। আগামী বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি দুপুর 12টা নাগাদ জলপাইগুড়ির শরজেন্দ্র দেব আর্ট গ্যালারি অডিটোরিয়ামে আয়োজিত হবে এই নাগরিক কনভেনশন। এই কনভেনশনের মাধ্যমে নাগরিকদের অংশগ্রহণে জলপাইগুড়ি শহরের সামাজিক ভারসাম্য, পরিবেশ বান্ধব উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তৈরি করা হবে। সকল নাগরিককে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে পৌরসভা। সকল সুধী নাগরিক বৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ।